হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমার লাইনটা একবার দাও তো ওই লোক রে। হ্যাঁ স্যার, নেন। স্যার আপনার লগে কথা কইতে যাইতেছেন। স্যারডা কেডা? ফোন খান ধরেন, তাইলেই বুঝবেন স্যারটা কেডা। হ্যালো, হেডমাস্টার তার নিজের দায়িত্বে নিজের পাওয়ারে একজন বহিরাগত ছাত্রীরে পরীক্ষা দিতে অ্যালাউ করতে পারেন, হ্যাঁ আপনার জানা নাই? না জানা নাই। আপনি কে কইতাছেন? আমি ঢাকা স্কুল বোর্ডের প্রেসিডেন্ট রাজেশ ঘোষ কথা কইতাছি। স্যার মাফ করেন স্যার, আমি আপনার অধীনস্থ একজন অতি সাধারণ কর্মচারী স্যার। আমি শুধাই আইনটুকু মানতে চাইছিলাম স্যার, তার লিগাই। এই মুহূর্তেই আপনি ওই ছাত্রীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন, আর আপনি 24 ঘন্টার ভিতরে আমার লগে আইসা দেখা করেন। জো হুকুম স্যার, জো হুকুম। আমি আইজই আইতাছি। আমি আগে ওই ছাত্রীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। হ স্যার, আমি অহনই ব্যবস্থা করতেছি। কি ছাত্রীটি পারবো পরীক্ষা দিতে? কি যে কোন, আপনি যে এইরকম একখান কাণ্ড করবেন আগে কইবেন তো। আচ্ছা, আপনি তার পরীক্ষার অনুমতিটুকু দিয়ে দিয়েন, আর তার যতটুকুন সময় নষ্ট হয়েছে তার সেই বাড়তি সময়টুকু দিয়ে দিয়েন। স্যার, স্যার এই খাবারটুকু আমি রাইখা গেলাম। তাইলে আমি আসি স্যার। আসেন ভাই, আপনি যে কি উপকার করলেন। স্যার, ছিলাম যে আপনি আমার একবার হেড স্যারের অফিসে যাইতে দেন না স্যার। আপনার একবার কয়ে চলে আসুন। আচ্ছা, আসো তাইলে। উনি এখানে আসছেন, তাইলে কি ওই ইন্সপেক্টর সাহেবের লগে যোগাযোগ করে তিনি আমার পরীক্ষা বন্ধের ব্যবস্থা করলেন? আপনি আর করতে পারলেন? আপনি কত বাতলাইবেন কন্ত? আপনি শেষ পর্যন্ত আমার পরীক্ষা বন্ধ করলেন। প্রথমে বুঝি আড়ালে লুকাইয়াছিলেন না, শুধুই ইন্সপেক্টরে পাঠিয়েছিলেন যাতে আমি আপনারা দেখতে না পাই, তাই তো? তা দেখলেন তো ধর্মের কল কিরম বাতাসে নড়ে। আপনি যে ঘটনার ভিতরে আছেন তা আল্লাহ আমারে প্রত্যক্ষ করাইলেন। ছি ছি ছি। এই যে আম্মু, স্যার, আরে তুমি স্কুলে পরীক্ষা দিতে পারবা? আমি পরীক্ষা দিতে পারো? পারবা। স্বয়ং স্কুল বোর্ডের প্রেসিডেন্টের থেকে অনুমতি পাইছি। তোমার যে সময়টুকু নষ্ট হয়েছে সে সময়ও তোমার দেওয়া হইব। স্যার, যাও মা, আর সময় নষ্ট না কইরা তুমি পরীক্ষা দিতে শুরু করো। আমি এখনই যাইতেছি।
পারলেন না তো? সেই তো প্রেসিডেন্ট সাহেবের হুকুমের নিকটে আপনার পরাস্ত হইতে হইল। তো একখান কথা মনে রাখবেন, সত্যের উপরে কিছু নাই, সত্যের জয় অনিবার্য। লেখা বন্ধ করো, লেখা বন্ধ করো। টিফিনের আগে থেকে খাড়াইয়া আছে, মেয়েটা টিফিন খাইতেও বাইর হইল না। ওকে ছুটি হইয়া গেছে, তাও আসতেছে না। ব্যাপার খান কি? আসছে তো পরীক্ষা দিতে? শরীর টরির খারাপ হয় নাই তো? হায় আল্লাহ, আজ যে ঘেডার মুখ দেখে উঠছিলাম, বাইরে হওয়ার সময় সোনা ভাই ওই কাণ্ডখান করলো। তারপর বাসখান মিস করা, এই জায়গায় আসতে দেরি হইল। ওখানে আবার নার্গিস আসতেছে না। খবর নিব নাকি ভিতরে যাইয়া, নাকি আর একটু অপেক্ষা করুন? দেখি আর কিছু সময়। এত দূর আসছি, তাও কিরণের প্রথম পরীক্ষার দিন তার একবার দেখতে পাবো না। এই পথ দিয়েই তো ফিরবো, খাড়িয়ে যাই একটু, না হয় তার আর আমার দেখানোর প্রয়োজন পড়ে না। কিন্তু আমি তো তারে দেখতে চাই। আইসো, এসব কেন এমন হয় আমার? তারে দেখতে না পাইলে পাগল পাগল লাগে, আর দেখার পর শুধাই মনে হয় আছড়াইয়া কামড়াইয়া শেষ কইরা দেই। কতবার তো নিজের কাছে নিজে শপথ লইছি আর এমন কাম করুন না, কিন্তু সময়কালে কেন মনে থাকে না। শুধাই কি ওই বকু ভাইয়ের লেখা? বকু ভাইয়ের লগে কিরণ সম্পর্ক স্থাপন করছে দেখাই তার প্রতি আমি অমন বিরূপ হইয়া থাকি। আচ্ছা, কিরণ যখন পরীক্ষা দিতে পারতেছিল না, তখন তার মনের অবস্থা খান কিরূপ হয়েছিল? নির্যশ বড় কান্নাকাটি করতেছিল সে। আর যখন সে জানলো সে পরীক্ষা দিতে পারবো, তখন তখন নির্যশ তার মন খান আনন্দে। আচ্ছা, সে কি জানতে পারবো আমি তার স্কুলে গেছিলাম? তার হেড স্যার কি আমার নাম খান মনে কইরা কইতে পারবেন? কেমন পরীক্ষা দিতে যাস কিরণ? পরীক্ষা কিন্তু ভালো নম্বর পাওয়া চাই।
দেখ তুই আমার যতই দুঃখ দিই, যতই অপমান কর, একবার যদি পরীক্ষায় ভালো নম্বরটুক করতে পারতিস বড় খুশি হইতাম রে। আমি তোর জীবনের সর্বক্ষেত্রে সকলের থেকে আগে প্রথম সারির প্রথমে দেখতে চাই কিরণ। তাই তো তুই যখন সাধারণ মায়ের লেখান জীবন কাটানোর কথা ভাবস, আমি সহ্য করতে পারি না রে কিরণ, সহ্য করতে পারি না। তোমার সময় প্রায় শেষ হইয়া চাইছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে স্যার। ব্যাপার খান কি কত তোমার? কি এর ব্যাপার? পরীক্ষা তো কখন শেষ হইয়া গেছে, এতক্ষণ লাগলো কেন তোমার বাইরে হইতে? কি করতেছিলে এতক্ষণ? তোমার লিগে একটু টিফিন আনছে, খাইবা? হ্যাঁ খামো। আমি আপনার আর কি কম, আমি যে পরীক্ষা দিতে পারছি এইটার। আমার তো পরীক্ষাই বন্ধ করে দিয়েছিল, তাই লিগে তো আমার বাইরে হতে এতক্ষণ সময় লাগলো। পরীক্ষা বন্ধ করে দিছিল মানে? কবে নার্গিস? আর এই ঘটনার মূলে কে, সেও আমি জানি বকু ভাই। কেডা কেডা প্ল্যান করে এই কাম করছে? সৌর্য চৌধুরী। কি? হ বকু ভাই, আমি নিজের চোখে তারে দেখছি, তিনি ওই লোকের লগেই ছিলেন। অবশ্য আমি অবাক হব না, তার পক্ষে সব কাম করা সম্ভব। লও, এটা খাইয়া লও। আজ সকালে রূপচাঁদপুর থেকে আসার সময় সে আমার সাথে যা করলো। কি করলেন তিনি? থাক, শুনলে তোমার খারাপ লাগবে। না বুকু ভাই, খারাপ আর লাগবো না, বরং আমার লড়াই করার শক্তি আরো বাড়বো। তাছাড়া আমার তো জানা দরকার যে এই মানুষ আমার পরীক্ষা লিখে এত কিছু করতে পারে, তার আসলে তো কোনো কাম নেই। ওই তো কিরণ আসছে। এ কি মুখখান যে তার বড় শুকায় গেছে। সকাল থেকে নানা উদ্বেগের ভিতর আছে তো, তার উপর ভালো করে কিছু খায়ও নেই বুঝি। আচ্ছা, আমার আনা টিফিন টুপ তার হেডসেট দেন নাই নাকি সে নিজেই প্রত্যাখ্যান করছে? অকু ভাই তার লিগা খাবার আনছে, সেই খাবার সে খাইতেছে, তার তো আর কোনো খাবারের প্রয়োজন নাই। আমি তার কেডা? বকু ভাই, ওই আপনি তো কইলেন না তিনি সকালবেলা কি করছেন? আরে আর কইও না, কাকিমা আমরা তোমার লিগে খাবার পাঠাইতেছিলেন।
তিনি নিজের হাতে তোমার লিগে পিঠে পায়েস বানাইছে। তোমার টিফিন দিতেছেন দেখা। কি আমার মায়ে বানিয়েছিলেন? মায় আমার লেখা পিঠে পায়েস কই বুকু ভাই? আপনি আপনি সে পিঠে পায়েস আনেন নাই? আনতে দিলে তো সে। কেটা? কেডা আবার? শোনা ভাই, খাবার লইয়া এমন অশান্তি বান্ধাইলো, শেষকালে আমি আর ওই খাবার খান আনলাম না। আমি খাবো দেখা মা খাবার দিতে ছিলেন, আর সেই খাবারটুকু তিনি চুপ থাকিস। ওই দেখো, ওই মানুষ খাড়াইয়া আছে। চলেন বুকু ভাই, চল। মজা লাগতেছে দেখেন। আমার পরীক্ষা খানতে বন্ধ করছে, তারপর আমি কি করি, কতক্ষণ চোখের জল ফেলি সেই দেখতেছে খাড়িয়া খাড়িয়া। আচ্ছা, আসল কথা কানি তো তোমার জিগান হয় নাই। কি কথা? তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালা, যতটুক ভালা হওয়ার ছিল তার থেকেও অনেক ভালা। আল্লাহ যদি সময় দেন তাইলে এবার সূর্য চৌধুরীর ভালা কাম করার অহংকারটুক ঘুচলেও ঘুচতে পারে। বুকু ভাই ধরেন। নার্গিস, কই যেতেছো তুমি? আপনি যে একটা খাড়ান, আমি এখন আসতে চাই, আমার একটু কাম আছে। কিরণ আসতেছে, কতদিন পর কিরণ আসতেছে আমার নিকট। পরীক্ষার শুরুতে প্রণাম করতে পারি নাই, তাই হয়তো এখন প্রণাম করানোর লিগে আসতেছে। কি ঘুমরে না, আইস কোনো খারাপ কথা কম না ঈশ্বর। আইস তারে আমি অন্তর থেকে আশীর্বাদ করুম যাতে সে পরীক্ষায় ভালো ফল করতে পারে। কি আপনি সুখী তো? কেন? না, এই যে আমার পরীক্ষাখানে 1 ঘন্টা লেখা বন্ধ করতে পারছেন। আমি তোর পরীক্ষা বন্ধ করছি? আর কত ভালো সাজবেন আপনি। আজ কিন্তু এর আমি আপনার বাসার আশ্রিত নকুরের মাইয়া নই, তাই আজ আর আমি আপনার ভয় পাবো না। কিরণ? না, কিরণ নয়, নার্গিস। সকলে আমরা যেই নামে ডাকে আপনি আমরা ঠিক সেই নামে ডাকবেন। আজ অখন থেকে আপনি আমার জীবনে আইর 5 জন সাধারণ মানুষের লেখান। কিরণ মালা কইয়া ডাকুনের অধিকার তো আপনি হারাইছেন। যেমন আমি এর আপনারে কোনোদিন সোনাবাবু কইয়া ডাকতে পারুন না। আজ থেকে আমি আপনারে সূর্য চৌধুরী কইয়া ডাকুন।